আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আজ আমরা এমন এক অলৌকিক ও মহাজাগতিক সফরের গল্প শুনব যা মানব ইতিহাসের সমস্ত জ্ঞানবিজ্ঞান, যুক্তি আর সময়ের ধারণাকে ওলটপালট করে দিয়েছিল। এটি কোনো সাধারণ ভ্রমণ ছিল না, এটি ছিল স্রষ্টার সাথে সৃষ্টির এক পরম মিলনের রজনী। আজ আমরা শুনব মেরাজের সেই রোমাঞ্চকর কাহিনী, যেখানে পৃথিবীর সময় থমকে গিয়েছিল আর আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাড়ি দিয়েছিলেন মহাকাশের কোটি কোটি আলোকবর্ষ। আসুন হৃদয়ের গভীর আবেগ দিয়ে সেই রাতের দৃশ্যপট কল্পনা করি। সময়টি ছিল হিজরাতের ১.৫ বছর আগে, রজব মাসের ২৭ তারিখের এক রজনী। আমাদের নবীজি তখন ভীষণ কষ্টের মধ্যে ছিলেন। তিনি সদ্য হারিয়েছেন তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে এবং আশ্রয়দাতা চাচা আবু তালিবকে। মক্কার কাফেরদের অত্যাচারে তিনি যখন মানসিকভাবে অত্যন্ত ভারাক্রান্ত, ঠিক সেই মুহূর্তে আল্লাহ চাইলেন তার হাবিবকে কাছে ডেকে নিতে, এমন সম্মান দিতে যা আর কোনো সৃষ্টি জগৎ পায়নি। নবীজি তখন শুয়েছিলেন উম্মে হানির ঘরে, মতান্তরে কাবার হাতিমে। গভীর রাতে জিবরাইল আলাইহিসসালাম এবং মিকাইল আলাইহিসসালাম সেখানে উপস্থিত হলেন। নবীজির বুক মোবারক বিদীর্ণ করে জমজমের পানি দিয়ে ধুয়ে তার অন্তরকে হিকমত ও ঈমান দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হলো, যাতে তিনি এই মহাজাগতিক সফরের ভার বহন করতে পারেন। তারপর জিবরাইল আলাইহিসসালাম জান্নাত থেকে একটি বিশেষ বাহন নিয়ে এলেন, যার নাম বোরাক। প্রিয় দর্শক, এই বোরাক কোনো সাধারণ প্রাণী ছিল না, এটি ছিল বিদ্যুৎ গতির এক বাহন, যার গায়ের রং ছিল ধবধবে সাদা, আকৃতিতে গাধার চেয়ে বড় কিন্তু খচ্চরের চেয়ে ছোট। এর ক্ষিপ্রতা ছিল অকল্পনীয়, দৃষ্টির শেষ সীমানায় গিয়ে তার খুরের কদম পড়ত। নবীজি যখন এই বাহনে উঠতে যাচ্ছিলেন, বোরাক আনন্দে নেচে উঠেছিল। জিবরাইল আলাইহিসসালাম ধমক দিয়ে বোরাককে শান্ত হতে বললেন এবং জানালেন, আজ তার পিঠে যিনি উঠছেন, আল্লাহর কাছে তার চেয়ে প্রিয় আর কেউ নেই। এখানেই ঘটে সময়ের সেই বিস্ময়কর ঘটনা, যা আজও বিজ্ঞানীদের ভাবিয়ে তোলে। আপনারা শুনে থাকবেন, নবীজি যখন রওনা হলেন তখন তার অজুর পানি গড়িয়ে পড়ছিল এবং দরজার শিকল দুলছিল। তিনি যখন দীর্ঘ সফর শেষ করে ফিরে এলেন, তখনও দেখলেন সেই পানি গড়িয়ে পড়ছে এবং বিছানা শরীরের উষ্ণতায় গরম রয়েছে। এর অর্থ হল পৃথিবীর সময় বা টাইম আল্লাহর হুকুমে থমকে গিয়েছিল। আমরা এখন যে সময়ের ফ্রেমে বন্দী, নবীজি সেই সময়কে অতিক্রম করে গিয়েছিলেন। আইনস্টাইন যে থিওরি অফ রিলেটিভিটি বা সময়ের আপেক্ষিকতার কথা বলেছেন, তার বহু আগে মেরাজের মাধ্যমে আল্লাহ প্রমাণ করেছেন যে তিনি চাইলে সময়কে প্রসারিত করতে পারেন, আবার চাইলে সময়কে স্তব্ধ করে দিতে পারেন। নবীজির জন্য মহাকাশের 1000 বছরের পথ ছিল পৃথিবীর হিসেবে মাত্র এক মুহূর্তের ভগ্নাংশ। বোরাকে চড়ে নবীজির চোখের পলকে মক্কা থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেমে পৌঁছালেন। সেখানে তিনি বোরাকটি বাঁধলেন। মসজিদে আকসায় প্রবেশ করে দেখলেন এক অপূর্ব দৃশ্য। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সকল নবী রাসূল সেখানে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। তারা সবাই শেষ নবীর অপেক্ষায় ছিলেন। জিবরাইল আলাইহিসসালাম নবীজিকে ইমামতির জন্য এগিয়ে দিলেন। তিনি সমস্ত নবীদের নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। এটি ছিল এক ঐতিহাসিক মুহূর্ত, যেখানে প্রমাণ হলো তিনি সাইয়্যিদুল মুরসালিন বা সমস্ত নবীদের নেতা। এরপর শুরু হলো ঊর্ধ্ব আকাশের যাত্রা, যাকে আমরা মেরাজ বলি। বাইতুল মুকাদ্দাস থেকে একটি বিশেষ সিঁড়ি বা রফরফের মাধ্যমে তিনি জিবরাইল আলাইহিসসালামের সাথে প্রথম আসমানের দিকে ধাবিত হলেন। প্রথম আসমানের দরজায় পৌঁছে জিবরাইল আলাইহিসসালাম কড়া নাড়লেন। ভেতর থেকে আওয়াজ এলো, কে? জিবরাইল বললেন, আমি জিবরাইল। আবার প্রশ্ন হলো, আপনার সাথে কে? তিনি উত্তর দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা জানতে চাইলেন, তার কি ডাক পড়েছে? জিবরাইল বললেন, হ্যাঁ। সাথে সাথে দরজা খুলে গেল এবং ফেরেশতারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন। সেখানে নবীজি দেখলেন মানবজাতির আদি পিতা হজরত আদম আলাইহিসসালামকে। আদম আলাইহিসসালাম নবীজিকে দেখে খুব খুশি হলেন, দোয়া করলেন এবং বললেন, নেককার পুত্র ও নেককার নবীর জন্য স্বাগতম। নবীজি দেখলেন আদম আলাইহিসসালামের ডান দিকে তাকালে তিনি হাসছেন আর বাম দিকে তাকালে কাঁদছেন। জিবরাইল জানালেন, ডান দিকে তার জান্নাতি সন্তানের রূহ আর বাম দিকে জাহান্নামী সন্তানের রূহ।
এরপর তারা দ্বিতীয় আসমানে উঠলেন। সেখানে দেখা হলো দুই খালাতো ভাই হজরত ঈসা ও হজরত ইয়াহিয়া আলাইহিসসালামের সাথে। তারাও নবীজিকে স্বাগত জানালেন। তৃতীয় আসমানে গিয়ে নবীজি এমন একজনকে দেখলেন যাকে দেখে মনে হলো যেন আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য তাকে দিয়ে সৃষ্টি করেছেন। তিনি ছিলেন হজরত ইউসুফ আলাইহিসসালাম। চতুর্থ আসমানে দেখা হলো হজরত ইদ্রিস আলাইহিসসালামের সাথে। পঞ্চম আসমানে সাক্ষাৎ হলো বনি ইসরায়েলের প্রিয় নবী হজরত হারুন আলাইহিসসালামের সাথে। ষষ্ঠ আসমানে গিয়ে তিনি দেখলেন হজরত মুসা আলাইহিসসালামকে। মুসা আলাইহিসসালাম নবীজিকে স্বাগত জানালেন, কিন্তু নবীজি যখন তাকে অতিক্রম করে উপরে যাচ্ছিলেন তখন মুসা আলাইহিসসালাম কেঁদে ফেললেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, হে মুসা, তুমি কাঁদছ কেন? তিনি বললেন, হে প্রভু, আমার পরে যে যুবককে আপনি নবী করে পাঠিয়েছেন তার উম্মত আমার উম্মতের চেয়ে বেশি সংখ্যায় জান্নাতে প্রবেশ করবে। এটি ছিল ঈর্ষার কান্না নয়, বরং উম্মতের প্রতি ভালোবাসার কান্না। অবশেষে তারা সপ্তম আসমানে পৌঁছালেন। সেখানে নবীজি দেখলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে। তিনি বাইতুল মামুরে পিঠ ঠেকিয়ে বসেছিলেন। বাইতুল মামুর হল ফেরেশতাদের কাবাঘর, যা ঠিক আমাদের কাবার বরাবর সপ্তম আসমানে অবস্থিত। নবীজি দেখলেন সেখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করছে, এবং যারা একবার তাওয়াফ করে বের হচ্ছে কিয়ামত পর্যন্ত তারা আর দ্বিতীয়বার সুযোগ পাবে না। আল্লাহর ফেরেশতাদের সংখ্যা কত বিশাল তা এই দৃশ্য থেকেই অনুমান করা যায়। সপ্তম আসমান পেরিয়ে নবীজি পৌঁছালেন সিদরাতুল মুনতাহা বা সিদরা বৃক্ষের কাছে। এটি এমন এক কুল বা বড়ই গাছ যার শিকড় ষষ্ঠ আসমানে এবং শাখা প্রশাখা সপ্তম আসমানের উপরে বিস্তৃত। এর পাতাগুলো হাতির কানের মতো বিশাল এবং ফলগুলো মটকার মতো বড়। এই গাছটিকে আল্লাহর নূরের এক অদ্ভুত আভা আর সোনালী প্রজাপতিরা ঘিরে রেখেছিল। এর সৌন্দর্য বর্ণনা করার ভাষা কোনো মানুষের নেই। জিবরাইল আলাইহিসসালাম এখানে এসে থেমে গেলেন। তিনি বিনীতভাবে বললেন, হে আল্লাহর রসুল, এই জায়গার নাম সিদরাতুল মুনতাহা। এটাই আমার সীমানা। আমি যদি এখান থেকে এক চুল পরিমাণও সামনে অগ্রসর হই তবে আল্লাহর নূরের তাজাল্লিতে আমার ৬০০ ডানা পুড়ে ছাই হয়ে যাবে। এখান থেকে বাকি পথ আপনাকে একাই যেতে হবে। কল্পনা করুন সেই মুহূর্তটি যেখানে ফেরেশতাদের সর্দারও হার মেনে নিচ্ছেন, সেখানে আমাদের নবীজিকে আল্লাহ একাই ডেকে নিচ্ছেন। এরপর নবীজি রফরফ নামক এক বিশেষ গালিচায় চড়ে আলোর জগৎ পাড়ি দিয়ে মহান আল্লাহর আরশে আজিমের দিকে অগ্রসর হলেন। তিনি এমন এক মাকামে পৌঁছালেন যেখানে আল্লাহ এবং তার প্রিয় বন্ধুর মধ্যে দূরত্বের সব পর্দা উঠে গেল। পবিত্র কোরআনে সূরা নাজমে আল্লাহ বলেছেন, তাদের মধ্যে তখন ২ ধনুকের ব্যবধান বা তার চেয়েও কম দূরত্ব রইল। সেখানে আল্লাহ এবং তার প্রিয় বন্ধুর মধ্যে একান্ত কথোপকথন হল। আমরা নামাজে যে আত্তাহিয়াত পড়ি সেটি মূলত সেই মেরাজের রজনীরই কথোপকথন। আল্লাহ পাক সেই রাতে নবীজিকে ৩টি বিশেষ উপহার দিলেন। প্রথমত, সূরা বাকারার শেষ ২ আয়াত। দ্বিতীয়ত, এই সুসংবাদ যে তার উম্মতের মধ্যে যারা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, আল্লাহ তাদের একদিন না একদিন ক্ষমা করবেন। আর তৃতীয় এবং সবচেয়ে বড় উপহার হল ৫ ওয়াক্ত নামাজ। প্রথমে আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। নবীজি সেই নির্দেশ নিয়ে আনন্দের সাথে ফিরে আসছিলেন। পথমধ্যে ষষ্ঠ আসমানে আবার মুসা আলাইহিসসালামের সাথে দেখা হলো। মুসা আলাইহিসসালাম অভিজ্ঞ নবী ছিলেন। তিনি বললেন, হে মুহাম্মদ, আপনার উম্মত অত্যন্ত দুর্বল হবে। তারা দিনে ৫০ ওয়াক্ত নামাজ পড়ার শক্তি পাবে না। আমি বনি ইসরায়েলকে নিয়ে পরীক্ষা করেছি। আপনি ফিরে যান এবং রবের কাছে কমিয়ে আনার আবেদন করুন। নবীজি মুসা আলাইহিসসালামের পরামর্শে আল্লাহর কাছে ফিরে গেলেন। আল্লাহ ৫ ওয়াক্ত কমিয়ে দিলেন। নবীজি আবার মুসা আলাইহিসসালামের কাছে এলেন। তিনি আবার ফেরত পাঠালেন। এভাবে বারবার আসা যাওয়ার পর যখন নামাজ ৫ ওয়াক্তে এসে ঠেকল, তখন মুসা আলাইহিসসালাম বললেন, আমার মনে হয় তারা ৫ ওয়াক্ত ঠিকমতো পড়তে পারবে না। তখন নবীজি বললেন, আমার আর যেতে লজ্জা লাগছে, আমি এতেই সন্তুষ্ট। তখন আল্লাহ পাশ থেকে ঘোষণা দিলেন, হে আমার হাবিব, আমি আমার ফরজ ধার্য করলাম, কিন্তু আপনার উম্মতের বোঝা কমিয়ে দিলাম। যারা এই ৫ ওয়াক্ত নামাজ নিষ্ঠার সাথে আদায় করবে, আমি তাদের আমলনামায় ৫০ ওয়াক্তের সওয়াবই লিখে দেব। সুবহানাল্লাহ।
মেরাজ থেকে ফেরার পথে নবীজিকে আল্লাহ জান্নাত ও জাহান্নামের কিছু দৃশ্য দেখালেন। তিনি জান্নাতের অফুরন্ত নিয়ামত দেখলেন যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি। আবার তিনি জাহান্নামের ভয়াবহ শাস্তিও প্রত্যক্ষ করলেন। তিনি দেখলেন একদল লোক তামার নখ দিয়ে নিজেদের মুখ আর বুক আঁচাড়াচ্ছে। জিবরাইল আলাইহিসসালাম জানালেন এরা দুনিয়াতে মানুষের গীবত করত এবং সম্মানহানি করত। তিনি দেখলেন কিছু মানুষের পেট সাপে ভর্তি যারা দুনিয়াতে সুদ খেত। তিনি দেখলেন কিছু মানুষ আগুনের পাথর গিলছে, এরা তারা যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করত। তিনি আরও দেখলেন একদল লোকের মাথা পাথর দিয়ে থেতলে দেওয়া হচ্ছে, পাথর সরানোর পর মাথা আবার ভালো হয়ে যাচ্ছে, আবার থেতলে দেওয়া হচ্ছে। জিবরাইল জানালেন এরা ওই সব লোক যারা আজান শোনার পরেও অলসতা করে নামাজ পড়ত না। এই দীর্ঘ সফর, এত কথোপকথন, জান্নাত জাহান্নাম দর্শন সব শেষ করে নবীজি যখন মক্কায় ফিরে এলেন তখন রাতের অন্ধকার কাটেনি। তিনি এসে দেখলেন তার অজুর পানি তখনও ফোঁটায় ফোঁটায় পড়ছে এবং বিছানা তখনও গরম। অর্থাৎ জাগতিক সময়ের হিসেবে এই ঘটনা ছিল চোখের পলকের মতো, কিন্তু আধ্যাত্মিক জগৎ এবং আল্লাহর কুদরতে তা ছিল বিশাল এক সময়। Islamic Lifestyle Plus